হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রভু জগন্নাথের দর্শনে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। আর প্রভু জগন্নাথের দর্শন মানেই একটাই জায়গা মনে পড়ে, সেটা হলো পুরী। তো তার জন্যই আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি ঘুম থেকে। সব প্যাকিং আগে থেকেই হয়েছিল। আমি যাচ্ছি, আমার মা, বাবা, শ্বশুর, শাশুড়ি আর আমার বাচ্চা, আমার স্বামী তো আছেই। সবাই একটা গ্রুপ মিলেই যাচ্ছি। এখানে প্রথমেই ট্রেনেতে উঠতেই হলো বটল দিয়ে গেল আর বিস্কিট দিয়ে গেল। তারপরেই হলো কোলাঘাট দিয়ে যখন যাচ্ছিলাম ভাবলাম একটু ভিডিওটা এটা ক্যাপচার করি, বিকজ আমি কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকেই পড়েছি। তো এটা একটা নস্টালজিয়া আমার কাছে, সারা জীবন মনে থাকে। এই জায়গাটা অনেকবার এসেছি। ভালোই। অনেকদিন অপেক্ষা করেছিলাম কবে নিয়ে যাবি পুরী। আমি দিদি একসাথে বসেছি না, প্রচুর গল্প হচ্ছে, দারুণ দেখো, খুব গল্প করছি। খুব সুন্দর জার্নিটা, দারুণ হচ্ছে, খুব ভালো জার্নি। প্রভু জগন্নাথের দয়ায় যেন ভালোভাবে ঘুরতে পারি আমরা। আবার আমি আরেকজনের সাথে কথা বলাবো। তোমরা যদি বনবিথি রিসর্টের যে ব্লগটা আমি করেছিলাম সেটা যদি কেউ দেখে থাকো, তাহলে আমি সেখানে বলেছিলাম যে একজন কিছুতেই ভিডিওর সামনে আসতে চায় না, কোনোভাবেই আসতে চায় না, তাকে জোর জবরদস্তি নিয়ে আসতে হয়। সেই ভিডিও ব্লগটাতেও আমি সেম কথা বলেছিলাম। তো চলো আজকে তাকে অনেক রিকোয়েস্ট করে সে একটু কথা বলবে তোমাদের সাথে। একটু হাই করে দাও তো। হ্যালো এভরিওয়ান। বাস এইটুকুইও বলবে, এর থেকে বেশি কেউ এক্সপেক্ট করবে না। আর আমার বাবার সাথে একটু কথা বলে না। বাবা, কিছু বলতে চাও? সুন্দর আমাদের যাচ্ছি আমরা ইয়েতে পুরী। ছোট্ট সোনা আমার ঘুমিয়ে গেছে। যাক, আমাদের ভ্রমণ খুব ভালো হবে আশা করি। বাচ্চার ডিউটি সামলাতেই ব্যস্ত আমি সেই 6টা 15 থেকে। আরে তোমরাই বলো, বাড়িতে তো আমি সামলাই, তাই ঘুরতে যাওয়ার সময় তো একটু ওকে সামলাতেই হবে। জোকস অ্যাপার্ট, আমাদের ব্রেকফাস্টে ছিল ব্রেড ছিল, একটা কেক ছিল, বাটার জ্যাম ছিল, আর এদিকে ছিল অমলেট ছিল, কিছু সটে করা ভেজিটেবলস ছিল, আর তোমার এখানে ফ্রেঞ্চ ফ্রাইস ছিল। তো আমি সব একসাথে খাইনি, কারণ একসাথে খাওয়া যায় না এত কিছু। তো যাই হোক, কেকটা আমি পরে খেয়েছি, বাদ বাকিগুলো খেয়ে নিয়েছিলাম। আর এখানে সিনারিটা দেখো, খুব সুন্দর লাগছিল। মানে অনেকদিন পর ট্রেনে আমি জার্নি করছি। তো চলো, আমরা পৌঁছে গেছি। এবার আমরা একটা অটোতে করে যাচ্ছি। আর এটাই হচ্ছে ইউএসপি, দেখতেই পাচ্ছ। চলো আমরা এবার রুম ভিজিটটা করছি। আমরা ছিলাম হোটেল সোনার বাংলায়। আমি এন্ট্রান্স ওগুলো দেখাতে পারলাম না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছিল। আমাদের লাঞ্চ করতে যেতে হতো, তাই তোমাদের রুমটা দিয়েই দেখাচ্ছি। পরে তোমাদেরকে কিছুক্ষণ পরেই আসতে চলেছে এই ভিডিওর মধ্যেই, যে এন্ট্রান্সটা কোথায় ছিলাম সবকিছু আবার ডিটেলসে বলবো। আপাতত এটা রুমটা ছিল, খুব সুন্দর ছিল রুমটা, খুব মানে নিট অ্যান্ড ক্লিন। আর এখানে আমাদের দুটো করে বেড দেওয়া হয়েছিল, তো আমরা জাস্ট অ্যাটাচ করে নিয়েছিলাম, কারণ বেবি ছিল বলে। এখানে সোফা ছিল, টেবিল, মানে রুমের ইন্টেরিয়ার সবকিছু আমার খুব ভালো লেগেছিল। এবার যেটা মেন অ্যাট্রাক্টেড জিনিস সেটা তোমাদের দেখাচ্ছি। মানে কতটা কাছে দেখো সমুদ্রটা। মানে আমরা যেই হোটেলটায় ছিলাম, হোটেল সোনার বাংলা, মানে তোমরা ব্যালকনিতে, আমি তো এখানে মানে এখানেই আমার সময় চলে যেত। মানে দেখো কতটা কাছে, মানে উইদাউট এনি মানে ডিস্টারবেন্স, কিচ্ছু ছিল না, কারণ সামনে কোনো স্ট্রাকচার কিছু ছিল না, বিল্ডিং ফিল্ডিং কিচ্ছু ছিল না। মানে আরামসে তোমরা এখানে চা কফি যা কিছু বসে এনজয় করতে পারো ভিউটা। সো লাঞ্চ হয়ে যাওয়ার পর এখন বিকেল হয়ে বাজে গেছে। 7:30। তো এই মেয়েকে খাওয়ালাম একটু, ইভিনিং এ যে স্ন্যাক্সটা ওকে খাওয়াই দিয়ে এবার একটু সি বিচের দিকে যাচ্ছি। তোমাদের তো দেখালামই, মানে সি বিচটা আমাদের হোটেলের থেকে কতটাই কাছে, মানে একদম জাস্ট অপোজিটেই। তো ওইখানে যে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই হোটেলের মধ্যে আবার একটা কিডস প্লেগ্রাউন্ডও ছিল, মানে যেটা আমার বাচ্চা ভীষণ ভীষণ এনজয় করেছে। আমরা তো ভেবেছিলাম যে ওকে নিয়ে যাচ্ছি, ওর ভালো লাগবে কিনা, কিন্তু এই হোটেলে এসে আমরা দেখলাম যে কিডসের জন্য এত সুন্দর মানে জিনিসপত্র আনা হয়েছে। মানে ও টোটালি এনজয় করেছে। আমার তো খুবই ভালো লেগেছে, মানে হোটেলটা ভীষণ ভালো, আমার তো খুবই ভালো লেগেছে। স্টাফদের বিহেভিয়ার, স্টাফদের সার্ভিস, ফুড কোয়ালিটি, এখানে ফ্রি ব্রেকফাস্ট ছিল। তো তোমরাও যদি এখানে আসতে চাও তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আমি তোমাদের ডিটেলসে মানে পুরো দিয়ে দেবো, যে কত কি এখানে লেগেছে সবকিছু একদম ডিটেলসে। দেখো এটা এন্ট্রান্সে জাস্ট ঢোকার সময় আমি তোমাদের বললাম না দেখাবো, এটা একটা গার্ডেন লন টাইপের ছিল, এই যেখানে তোমরা কফি টি নিয়ে বসে আরামসে সি ভিউটা এনজয় করতে পারো। সন্ধ্যের যে সি ভিউটা, মানে আমরা এখানে অনেকক্ষণ বসেছিলাম।
সো এইটা হচ্ছে ফুল ভিউ অফ মাই হোটেল। এটা আমরা একদম টপ ফ্লোরে ছিলাম। একটু তাড়াতাড়ি মানে অনেক আগে থেকে বুক করলে তোমরা সি ফেসিং রুমস গুলো পাবে, যেগুলো আরো তোমাদের জন্য খুব এনজয়েবল হবে। মানে একদম সিটা তো দেখালাম কত কাছে, তো সেটা তোমাদের জন্য মানে অনেক ভালো হবে। এমনি বাজেট ওয়াইজও আমি বলবো সেরকম আহামরি কিছু নয় যদি আগে থেকে কেটে রাখো। সো এই হচ্ছে মানে মেন যেটার জন্য আসে। সমুদ্র সবসময় আমার খুব ভালো লাগে। চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছ আমার পেছনেই সমুদ্র, মানে আমাদের হোটেল থেকে জাস্ট অপোজিটে। এত সুন্দর ভিউ না, আর কি বলতো আমরা স্বর্গের ধারে এবারে নিয়ে এই জন্য প্রচন্ড ক্লামজি থাকে, খুব ভিড় থাকে, তো ঘিঞ্জি টাইপের ব্যাপারটা থাকে। তো এইখানটা একদম মানে খুব কাম পরিবেশ, মানে বেশি লোকজন একদমই নেই বলতে গেলে। তো আমার এরকমই ভাল লাগে, একটু বসে এখানে টাইম কাটানো যায়। সি বিচের সামনে মানে বলতে গেলে সমুদ্রের সামনে বসে গেলে কখন যে সময়টা কিভাবে, সমুদ্র যেমন নিজের মনে বয়ে যায় সেরকম টাইমটাও যে কিভাবে চলে যায় সেটা বোঝা যায় না। 6টা থেকে 9টা হয়ে গেল, 6টার সময় এসেছিলাম, এখন 9টা বাজে। তো চলো এবার তো মানে আবার হোটেলে ফিরতে হচ্ছে, কারণ আমার মেয়ের 9টার সময় খায়, ওর সব খাওয়া দাওয়ার প্রিপারেশন করতে হবে। এইটা হচ্ছে হোটেলের এন্ট্রান্সটা, খুব সুন্দর, দেখো একটা মিনিয়েচার ভার্সন জগন্নাথের মন্দির আছে। আমার যেটা খুব ভালো লেগেছে, এখানে আমি অনেক ফটোও তুলেছি। আর এটা তো কিডস জোন, তোমাকে একটু আগেই তোমাদের দেখালাম আমার মেয়ে যেখানে খেলছিল। মানে ওভারঅল খুব সুন্দর করে সাজিয়েছে ব্যাপারটা, আমার যেটা খুব ভালো লেগেছে। আর এদের স্টাফসদের বিহেভিয়ার, এদের সার্ভিস আমার খুব ভালো লেগেছে এই জন্যে, কারণ আমার মেয়ের জন্য আমার অ্যাকোয়াগার্ডের জল ফোটাতে হবে, প্লাস ও স্নান করেও অ্যাকোয়াগার্ডের জলে, তো আমাদের অনেক জলের প্রয়োজন হয়েছিল। বাট ওরা একটুও অধৈর্য হয়নি, ওরা পেশেন্সলি আমাদের সাথে বিহেভ করে সবসময় সাপ্লাই দিয়েছিলেন। দেখো কোনারকের একটা স্ট্রাকচার ছিল ওখানে, যেখানে ফটো তোলার জন্য মানে ওরা ফটোজেনিক অনেক রকম জায়গা করেছে যেখানে এসে মানে সবাই ফটো তুলতে পারবে। তো চলো এবার তো আমাকে ফিরতে হবে হোটেল রুমে। তো তোমাদের বলো এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লেগেছে। আবার আসছি সেকেন্ড ব্লগ নিয়ে, এখনের মতো টাটা, ভালো থেকো সবাই।